লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। তাই লাউ কেটে নিচ্ছি। ডাল আগে ভিজিয়ে রাখছিলাম, তারপর কেটে কুটে নিয়ে সব কিছু রেডি করে রাখছি। মাছ রান্না করব ডাল দিয়ে, আর লাউ দিয়ে রান্না করব। ডাল আমার লাউ একসাথে রান্না করা হয়ে গেছে, এখন মাছের ঝোলটা করে নেব। মাছও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই যে লাউটা কেটে নেব। লাউটা কেটে নিয়ে ডাল দিয়ে রান্না করব। ডাল আগে ভিজিয়ে রাখছি। ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করলে আমার না বেশ ভালো লাগে খেতে। তারপর সাজিদও এসে বসে আছে। সাজিদ তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, ওরে খাওয়াইয়ে আমরা নাস্তা করে রান্না করতে চলে আসলাম। আমার আম্মাও ছিল তখন। এগুলো যখন রান্না বান্না করব সেদিন আমার আম্মাও ছিল। ওই জন্য আমার আম্মার দিয়ে ডালটা রান্না করে নিয়েছি। তারপর মাছটা আমি রান্না করব। সব কিছু কেটে কুটে নিয়েছি, পেঁয়াজ রসুন মরিচ এগুলো সব কিছু রেডি করে রাখলে রান্না করতে আর দেরি হয় না। পরে আমার আম্মার বললাম যে তুমি ডালটা রান্না করো, ডাল দিয়ে লাউ দিয়ে। আমার আম্মার হাতে রান্না না ভীষণ ভালো লাগে। আমার আম্মা রান্নাও অনেক ভালো পারে। ওই জন্য আমার আম্মাকে বললাম তুমি ডালটা রান্না করো, আর গরমের ভিতরে মাছ রান্না করতে হবে না, আমি করব। তারপর ডাল আর লাউ, ডালটা অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। অর্ধেক সিদ্ধ করে নেওয়ার পরে পেঁয়াজ মরিচ আর রসুন অল্প অল্প করে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অর্ধেক সিদ্ধ করেছি। তারপর অর্ধেক সিদ্ধ হয়ে গেলে লাউ দিয়ে দিয়েছি। লাউ দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর সিদ্ধ হয়ে গেছে, এখন উড়কি দিয়ে ঘুটে ভাজা জিরার গুঁড়া ছিল ওটা দিয়ে, তারপরে যে পেঁয়াজ মরিচ আর জিরে ভাজা হয়ে গেছে, এখন ডালের ভিতর দিয়ে একটু নাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এখন মাছটা আগেই ধুয়ে রাখছিলাম, ধুয়ে হলুদ লবণ মরিচ একসাথে মেখে নিয়েছি। এর ভিতরে যদি একটু লেবুর রস দেওয়া যায় না, মাছটা ঝোল করলে অনেক মজা লাগে। আমি সব সময় এভাবেই রান্না করি। মাছ ভেজে রান্না করলে মাছে হলুদ লবণ মরিচ যখন মাখাই তখন একটু লেবুর রস দিয়ে দিই, তাহলে মাছটা ঝোল করলে না ভীষণ ভালো লাগে, আর কোনো গন্ধও আসে না, খুবই ভালো লাগে। তারপর মাছ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এক পাশে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আর এক পাশে ভেজে নিয়ে এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পেঁয়াজ মরিচ সব কিছু, কাঁচামরিচ অল্প দিয়েছি, শুকনো মরিচ দিয়ে মাছটা ঝোল করে নেব। এখন অল্প কিছু পেঁয়াজ, কাটা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের উপরে, মাছ ভাজার তেলের উপরে আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এই যে একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, তারপর পেঁয়াজ বাটা, তারপর একটু কাঁচামরিচ বাটা লবণ হলুদ সব কিছু দিয়ে এখন ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ওই কষানোর ভিতরেই আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আর একটু কষাবো। কষানোর পরে এই যে ঝোলের পানি দিয়ে দিলাম, অল্প করেই দেবো, মাছটা যেহেতু বেশি ঝোল রাখবো না, খালি তেলের ঝোল হবে তো, ওই জন্য মাছটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। দেখতে এত সুন্দর হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।